नमस्कार बंधुरा मेक इट इजी उइथ सुनयनाते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आबार एकटा थालपोस्टेर डिजाइनेर भिडियो निये एसेछि। खूबई सहजे खूब सुंदर एवं चटजलदी बिगिनार्सरा खूब भालोभाबेई करते पारबेन लाल एवं सादार कम्बिनेशने। ताहले भिडियो शुरू करी। प्रथमे आमी रेड कालारटा उठिए निएछि और आमी एटा मैजिक रिंग दिए काजटा शुरू करछि। आपनारा चाइले मैजिक रिंग दिएও काजटा करते पारेन बा जारा मैजिक रिंगे अभ्यस्त नन तारा 6टा चेन बानिए फार्स्ट स्टिचेर संगे स्लिप स्टिच बानिएও काजटा शुरू करते पारेन। तो एबार आमी रिंगेर मध्य डबल क्रोचेट बानाबो। तो तार जोन्नो प्रथमेई आमी 3টে चेन बानिए निচ্ছি। एरपरे एर मध्य आरो 11टा डबल क्रोचेट माने मोट 12टा डबल क्रोचेट बानिए नेब। प्रथमे जे 3টে चेन बानालाम सेटा अवश्यई एकटा डबल क्रोचेट काउंट करब एबं एरपरे आरो 11टा मोट 12टा डबल क्रोचेट बानिए नेब आमी रिंगेर मध्य। तो एखाने आमार डबल क्रोचेट बानानो हये गेछे। एखाने फार्स्ट जे स्टिचटार संगे स्लिप स्टिच करे दिচ্ছি हये गेल। फार्स्ट रो कमप्लीट। सेकेंड रो शुरू करছি। आबारो 3টে चेन बानिए निलाम और एक ही स्टिचेर मध्य आबारो एकटा डबल क्रोचेट करছি। এই রোটাতে আমি যেটা করব প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এই রো শেষে আমাদের কাছে 24টা ডাবল ক্রোচেট থাকবে, মানে প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোচেট। আমি সিম্পলি এটাকে ডাবল করে নেব। আগের বার 12টা স্টিচ ছিল, এই রোটাতে আমি 24টা স্টিচের একটা রো বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা স্টিচে দুটো করে ডাবল ক্রোচেট বানিয়ে নিব। হয়ে গেছে। এবার আমি হোয়াইট কালারটা এখানে অ্যাটাচ করছি। হোয়াইট কালার দিয়ে কাজ করব। এখানে আমার 24টা ডাবল ক্রোচেট কমপ্লিট হয়ে গেছে। প্রথমে 3টে চেন বানিয়ে নিচ্ছি। তারপরে একই স্টিচের মধ্যে আরও একটি ডাবল ক্রোচেট, একই স্টিচের মধ্যে বা একই গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোচেট হয়ে গেল। এরপরে 3টে চেনের গ্যাপ দেব। তারপরে এখানে একটা স্টিচ স্কিপ করে থার্ড স্টিচটাতে আবার দুটো ডাবল ক্রোচেট একই সঙ্গে বানিয়ে নেব। আবারও 3টে চেন, তারপরে আবার একটা স্টিচ স্কিপ করে প্রত্যেকবার থার্ড স্টিচের মধ্যে করব দুটো করে ডাবল ক্রোচেট একই সঙ্গে একই স্টিচের মধ্যে করে নেব। তো এইভাবেই রোটা কমপ্লিট করে নেব। রোটা কমপ্লিট করা হয়ে গেছে। তো দেখুন এই রকম ভাবে দেখতে লাগছে। এবার আমি স্লিপ স্টিচ করে এই যে গ্যাপের মধ্যে চলে এসেছিলাম, এই গ্যাপের মধ্যে আমি এবার যেটা করছি 3টে চেন বানালাম, বানিয়ে কাজ শুরু করলাম। আরও দুটো ডাবল ক্রোচেট মানে 3টে ডাবল ক্রোচেট বানিয়ে নিলাম। তারপরে দুটো চেন, তারপরে আবার যে নেক্সট যে গ্যাপটা 3টে চেনের গ্যাপ সেখানে চলে গেছি, সেখানেও আবার 3টে ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। দুটো চেন বানিয়ে নেব। আবারও নেক্সট গ্যাপে যাব, সেখানে আবারও একই রকমভাবে 3টে ডাবল ক্রোচেট। আবারও 3টে চেনের দুটো চেনের গ্যাপ দেব। এইভাবে পুরো রোটাকে বানিয়ে নেব। রোটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি যেটা করব ইনক্রিজ করব। ফার্স্ট আমি 3টে চেন বানালাম আর ওই একই স্টিচের মধ্যে আরও একটি ডাবল ক্রোচেট, মানে দুটো ডাবল ক্রোচেট একই স্টিচে হয়ে গেল। মাঝের স্টিচটা ইনক্রিজ করলাম না, একটাই ডাবল ক্রোচেট বানালাম। আবার লাস্ট স্টিচটাতে ইনক্রিজ করছি, মানে এই রোয়ের শেষে আমাদের কাছে 5টা ডাবল ক্রোচেট থাকবে। ফার্স্ট স্টিচে ইনক্রিজ এবং লাস্ট স্টিচে ইনক্রিজ করলাম, মাঝেটাই কিছু করলাম না। এরপরে দুটো চেনের গ্যাপ দিয়ে পরেরটায় চলে যাচ্ছি। ফার্স্ট স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোচেট, মাঝের স্টিচটায় একটাই ডাবল ক্রোচেট, এখানে কিছু হবে না। আবার লাস্ট স্টিচ বা থার্ড স্টিচটায় দুটো ডাবল ক্রোচেট একই সাথে। এইভাবে আবার দুটো চেনের গ্যাপ দেব। এইভাবে পুরো রোটাকে আমি কমপ্লিট করে নেব।
এই রোটা কমপ্লিট করা হয়ে গেছে। 5টা ডাবল ক্রোচেট, 2টো চেনের রো। এবার পরের রোটা শুরু করছি। এখানেও ইনক্রিজ করব, আবারও 3টে চেন বানিয়ে নিলাম। ফার্স্ট স্টিচের মধ্যে আবারও একই স্টিচে আরও একটি ডাবল ক্রোচেট, মানে 2টো ডাবল ক্রোচেট একই স্টিচের মধ্যে করে নিলাম। এরপরে মাঝের 3টে স্টিচের মধ্যে একটা একটা করে 3টে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। মাঝের স্টিচগুলোতে কোনো কিছু করব না, সিম্পলি একটা একটা করে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। ফার্স্ট স্টিচের মধ্যে ইনক্রিজ করলাম, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ স্টিচে একটা একটা করে বানিয়ে নিলাম। এবার লাস্ট স্টিচ বা ফিফথ স্টিচটাতে আবারও ইনক্রিজ করব, মানে 2টো ডাবল ক্রোচেট একই সঙ্গে। তার মানে এই রোটাতে আমাদের কাছে 7টা ডাবল ক্রোচেট হয়ে গেল। এরপর আবারও 2টো চেন বানিয়ে নিলাম। নেক্সটটায় আবার একই করব, ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচে ইনক্রিজ করব। মাঝে যে 3টে স্টিচ আছে, 5টা ডাবল ক্রোচেটের রো মানে 5টা স্টিচ রয়েছে, মাঝের 3টে স্টিচে একটা একটা করে 3টে ডাবল ক্রোচেট হবে। ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচের মধ্যে আমি ইনক্রিজ করছি, মানে 2টো করে ডাবল ক্রোচেট একই স্টিচের মধ্যে বানিয়ে নিচ্ছি। এইভাবে এই রোটা কমপ্লিট হবে। 7টা ডাবল ক্রোচেট আর 2টো চেনের রো। পুরো রোটা একই প্রসেসে কমপ্লিট করব। হয়ে গেল, এরকম দেখতে লাগবে, এইভাবে এটা বানিয়ে নেব। তো এখানে আমি আরও 2টো রো বানিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3টে ডাবল ক্রোচেটের রো, তারপর 5টা ডাবল ক্রোচেটের রো, তারপর 7টা ডাবল ক্রোচেটের রো পর্যন্ত আপনারা দেখেছিলেন। এখানে আরও 2টো রো কমপ্লিট করেছি, মানে পরেরটা ইনক্রিজ করেছি 9টা ডাবল ক্রোচেটের রো, ফার্স্ট স্টিচ এবং লাস্ট স্টিচে ইনক্রিজ করেছি। আর একটা যেটা করেছি 9টা ডাবল ক্রোচেটে প্লেন রো বানিয়েছি, 9টার মধ্যে 9টা ডাবল ক্রোচেট দিয়ে। এরপরে আমি আর ইনক্রিজ করব না, পরের প্রসেসে যাব। আপনারা আরও বড় থাল পোস্ট বানাতে চাইলে এই একই প্রসেসে আরও কয়েকটা রো ইনক্রিজ করতে পারেন। এইভাবে এরপরে 11টা, তারপরে 15টা, এইভাবে বাড়াতে পারেন। এবার আমি যেটা করছি, এখানে স্লিপ স্টিচ করে সুতোর ফাঁসটাকে এগিয়ে নিয়ে চলে এসেছি। এই রোটা থেকে আমি ডিক্রিজ করতে শুরু করব। তো প্রথমে 3টে চেন বানিয়ে নিলাম, যেহেতু একটা ছেড়েছিলাম তো তাই আমার এখানে 8টা ডাবল ক্রোচেট রো একটা হবে। তো এই 8টা ডাবল ক্রোচেটের রোটা বানিয়ে নিচ্ছি। 8টার মধ্যে 8টা ডাবল ক্রোচেট। ফার্স্ট স্টিচটা আমি ছেড়ে দিয়েছি স্লিপ স্টিচ করে, সেকেন্ড স্টিচ থেকে কাজ করছি। 8টার মধ্যে 8টা ডাবল ক্রোচেট বানিয়ে নিচ্ছি। হয়ে গেল 8টা ডাবল ক্রোচেট। এরপরে যেটা করব, এখানে 2টো চেন বানিয়ে নেব। তারপরে যেটা করব, এই যে মাঝে 2টো চেনের যে গ্যাপ, এই জায়গাটায় একটা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। আবারও 2টো চেন বানিয়ে নেব। তারপর আবার একটা স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচটা থেকে পরপর 8টা স্টিচের মধ্যে 8টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। তো হয়ে গেছে 8টা ডাবল ক্রোচেট। আবারও 2টো চেন বানিয়ে নেব। এই যে 2টো চেনের যে গ্যাপ, সেখানে একটা ডাবল ক্রোচেট, আবারও 2টো চেন, তারপর আরেকটা ডিক্রিজ করব একটা স্টিচ স্কিপ করে। এইভাবেই রোটা কমপ্লিট করে নেব, 8টা ডাবল ক্রোচেটের রো। এখানে আমি 8টা ডাবল ক্রোচেটের রোটা বানিয়ে নিয়েছি। আজকে আমি ফার্স্ট পার্টের ভিডিও এই পর্যন্তই এনেছি। তো খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড পার্ট আনতে চলেছি, সেখানে বাকি পোর্শনটা কিভাবে ডিক্রিজ করব এবং ডিক্রিজ করার পর বর্ডার পোর্শন পুরোটাই সেকেন্ড পার্টে আপনারা দেখতে পাবেন। তো আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, নমস্কার।